নমস্কার, এডুকেশন লার্নিং উইথ পারমিতাতে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শিক্ষাবিজ্ঞান কাকে বলে, শিক্ষাবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ, সংকীর্ণ অর্থে শিক্ষা ও ব্যাপক অর্থে শিক্ষা। জানব বিস্তারিত। প্রথম প্রশ্নই আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো শিক্ষাবিজ্ঞান কাকে বলে। সনাতন শিক্ষা ব্যবস্থায় শিক্ষা মানেই মনে করা হতো এটি একটি দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়া, যেখানে এক প্রান্তে থাকেন শিক্ষক এবং অপর প্রান্তে থাকে শিক্ষার্থী। শিক্ষা ব্যবস্থা মনে করা হয় যে জ্ঞান শিক্ষকের দিক থেকে শিক্ষার্থীদের দিকে প্রবাহিত হয়, এছাড়া অন্য কোনো কিছুর স্থান নেই। কিন্তু শিক্ষা ব্যবস্থার যে আধুনিক অর্থ, সেখানে এই দ্বিমেরু বিশিষ্ট প্রক্রিয়ার কোনো স্থান নেই। এখানে সবার প্রথম গুরুত্ব দেওয়া হয়ে থাকে শিক্ষার্থীকে, এবং এই শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবেই শিক্ষার্থী কেন্দ্রিক। তাই আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষা হলো সেটাই যা ব্যক্তি জীবনের সেই সব গুণের বিকাশ ঘটাবে এবং ব্যক্তিকে পরিবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে নিজের সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশ ঘটাতে সাহায্য করবে। স্বামী বিবেকানন্দের ভাষায়, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষার্থীর মধ্যে যে সুপ্ত সম্ভাবনাগুলি আছে তার পরিপূর্ণ বিকাশ সাধন করা হলো শিক্ষা। এখন তাহলে মনে হতে পারে যে শিক্ষার কাজ কি? তার উত্তর হবে, শিক্ষার্থীর জীবনের সর্বাঙ্গীন উন্নতি সাধনে শিক্ষার কাজ হলো শিক্ষার্থীর সামঞ্জস্যপূর্ণ চরিত্র গঠন করা, তার মধ্যে মূল্যবোধের সৃষ্টি করা, প্রক্ষোভের যথাযথ নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করা। এছাড়া শিক্ষার্থীর চাহিদা যথাসম্ভব পূরণ করে তার মধ্যে বৃত্তিমূলক যোগ্যতা সৃষ্টি করে ভবিষ্যতে তাকে স্বনির্ভর করে তোলা। এবার আসা যাক শিক্ষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি। শিক্ষা এই শব্দটি এসেছে বাংলায় শিক্ষ ধাতু থেকে, যার অর্থ হলো জ্ঞান অর্জন বা বিদ্যার্জন। এবং এই যে বিদ্যা, এই শব্দটি এসেছে বিদ ধাতু থেকে, যার অর্থ হলো জানা বা জ্ঞান আহরণ করা। অর্থাৎ শিক্ষা বা বিদ্যা উভয় শব্দ ব্যবহারে জ্ঞান আহরণের কৌশলকেই প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আসা যাক এই যে শিক্ষাবিজ্ঞান, তার ইংরেজি টার্ম এডুকেশন। এই এডুকেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী না, প্রথমত বলা যায় যে এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার থেকে, যার অর্থ হলো প্রতিপালন করা বা পুষ্টি সাধন করা। অর্থাৎ অসহায় অপরিপক্ক শিশুকে যথাযোগ্য সাহায্য সরবরাহ করে এবং প্রত্যক্ষভাবে তত্ত্বাবধানে রেখে বেড়ে উঠতে সাহায্য করে। এছাড়াও এর দ্বিতীয় আরেকটি মত আছে যে এডুকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে, যার অর্থ হলো শিক্ষাদানের কাজ, টিচিং, যে শিক্ষা কিভাবে দেওয়া হবে সেই কৌশল। এবং তৃতীয় মত, এডুকেশন শব্দটি এসেছে এডুকার বা এডুসেয়ার থেকে, যার অর্থ হলো নিষ্কাশন করা বা নির্দেশনা দানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ শিশুকে সহায়তা করার প্রক্রিয়া বা তার সম্ভাবনাগুলিকে সর্বসমক্ষে প্রকাশ করার যে প্রক্রিয়া, তাই হলো শিক্ষা। এবার আসা যাক শিক্ষার যে দুটি দিক, একটি সংকীর্ণ অর্থে শিক্ষাকে কি বলা হয়েছে এবং ব্যাপক অর্থে শিক্ষাকে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। সংকীর্ণ অর্থে শিক্ষা
প্রধান লক্ষ্যই মনে করা হয় যে জ্ঞান অর্জন করা, এবং এই জ্ঞান হলো পুঁথিগত জ্ঞান। বিশুদ্ধ পুঁথিগত জ্ঞান সরবরাহ করাই সংকীর্ণ অর্থে শিক্ষার প্রধান লক্ষ্য। যেমন শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্যে জীবিকা অর্জনকে শিক্ষার উদ্দেশ্য হিসাবে গ্রহণ করা হয়েছে। এই ধরনের যে কোনো বস্তুধর্মী উদ্দেশ্যই শিক্ষার সংকীর্ণতার পরিচায়ক। এছাড়াও জাতীয় সংকীর্ণ ধরনের শিক্ষার বৈশিষ্ট্য হবে, মানে সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য হবে শিক্ষার্থীদের অভিজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানে রেখে নির্দিষ্ট কতকগুলি পাঠ আয়ত্ত করানো। এই পাঠগুলি মূলত জ্ঞানমূলক, কতকগুলি তাত্ত্বিক অভিজ্ঞতার সমন্বয়। এই সব অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার্থীর দৈনন্দিন জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলির কোনো সম্পর্ক নাও থাকতে পারে, বাস্তব ক্ষেত্রে তা থাকেও না। কোনো রকম পুঁথিগত কতকগুলি জ্ঞান আয়ত্ত করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং ডিগ্রি লাভ করাকেই শিক্ষার প্রধান কাজ হিসাবে ধরা হয়। এখানে একজন প্রশিক্ষণপ্রাপ্ত দায়িত্ববান শিক্ষকের হাতে শিক্ষার্থীকে তুলে দেওয়া হয়, এবং এই যে শিক্ষণ পদ্ধতি, সেখানে কোনো বৈচিত্র্য থাকে না, শুধুমাত্র যান্ত্রিকভাবে এবং কতকগুলি জ্ঞান অর্জন করা এবং সেই আয়ত্ত যে জ্ঞান, সেই জ্ঞানগুলি স্মৃতিচারণ করাকেই গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এখানে শিশুর যে জন্মগত চাহিদা, প্রবণতা, এসবের কোনো গুরুত্ব থাকে না। শিক্ষার্থীর নিজস্বতার কোনো মূল্য নেই। সুতরাং বলা যায় যে এই ধরনের শিক্ষায় উদ্দেশ্য থাকে অপরিবর্তনীয়, পাঠ্যক্রম সীমিত, পদ্ধতিও যান্ত্রিক, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক অস্বাভাবিক, মানবতাবর্জিত এবং শিক্ষার্থীর মানসিক দিক থেকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। তাই শিক্ষার এই অর্থকেই বলা হয়ে থাকে সংকীর্ণ অর্থ। এবার আলোচনা করা যাক ব্যাপক অর্থে শিক্ষা কী। ব্যাপক অর্থে শিক্ষাই হলো আধুনিক শিক্ষা, যেখানে শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির পরিপূর্ণ বিকাশ সাধন করার উপর জোর দেওয়া হয়ে থাকে। এখানে শিক্ষার্থীর শুধুমাত্র জ্ঞানমূলক বিকাশ নয়, শিক্ষার্থীর দৈহিক, মানসিক, সামাজিক ও জীবনের অন্যান্য সকল দিকের সর্বাঙ্গীন বিকাশ সাধন করাই মূল লক্ষ্য। এবং ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কৌশলের কোনো সমষ্টি নয়। ব্যক্তিজীবনের সাধারণ অভিজ্ঞতা সঞ্চয়ের যে প্রক্রিয়া ক্রিয়াশীল, তাই হলো শিক্ষা। অর্থাৎ শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। এছাড়াও ব্যাপক অর্থে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। অর্থাৎ শিক্ষার্থী শিক্ষালয়ে যেমন অভিজ্ঞতা অর্জন করতে পারে, তেমনি বৃহত্তর জীবন পরিবেশেও সে অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং তাকে পরিবর্তিত, পুনর্গঠিত ও পরিমার্জিত করে সমাজ বাঞ্ছিত পথে পরিচালিত করতে পারে। এছাড়াও শিক্ষা হলো সমস্যা সমাধানের কৌশল, যেখানে সেই শিক্ষার্থী আত্মসক্রিয়তার মাধ্যমে নিজেই নিজের সমস্যাকে চিনতে পারবে এবং সমাধানের রাস্তা খুঁজে বার করবে। এই ব্যাপক অর্থে শিক্ষা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক বা সমাজকেন্দ্রিক নয়। এখানে শিক্ষা হলো ব্যক্তিকেন্দ্রিক ও সমাজকেন্দ্রিক যে চাহিদা, তার পরিপূরণ ঘটানোর একটি জায়গা। এছাড়া শিক্ষা হলো সমাজ ব্যবস্থাকে সংরক্ষণ করা এবং আয়ত্তকৃত জ্ঞানকে সঞ্চালন করার একটা প্রক্রিয়া। সমাজ বলতে কি বোঝায় না, সমাজ বলতে সামাজিক রীতিনীতি, অতীত ঐতিহ্য, সংস্কৃতি প্রভৃতিকে বোঝানো হয়ে থাকে এবং প্রতিটি সমাজেরই স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকে। শিক্ষা কী করে, এই সকল বৈশিষ্ট্যকে ভবিষ্যৎ নাগরিকের কাছে তার অতীত অভিজ্ঞতা, ঐতিহ্য, সাংস্কৃতিক ধারাকে সঞ্চালিত করে ক্রম উন্নয়নের পথ সুগম করে তোলে। এছাড়াও ব্যাপক অর্থে শিক্ষা হলো ক্রমবিকাশমূলক। আমেরিকার শিক্ষাবিদ জন ডিউয়ের মতে, শিশুর শিক্ষা তার ক্রমবিকাশের সঙ্গে সমার্থক। শিক্ষার মাধ্যমে উপযুক্ত পরিবেশে শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলির সামঞ্জস্যপূর্ণ ক্রমবিকাশ সংগঠিত হয়।
আধুনিককালে শিক্ষাকে তার ব্যাপক অর্থে গ্রহণ করা হয়েছে। এই ব্যাপক অর্থ শিক্ষা প্রক্রিয়াকে তার সংকীর্ণ গণ্ডি থেকে মুক্ত করেছে। এই অর্থে শিক্ষার লক্ষ্য জীবনধর্মী, পাঠ্যক্রম হবে পরিবর্তনশীল, শিক্ষকের ভূমিকা হলো সহায়কের এবং শিক্ষণ পদ্ধতি হলো সক্রিয়তা ভিত্তিক। নমস্কার। ভিডিওটি থেকে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অল নোটিফিকেশন অন করবেন।